মহিলাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না হলে কোনো অবস্থায় রাজ্য ও দেশের উন্নয়ন হবে না। শক্তি বন্ধন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ ভার্চুয়াল শোনার পরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও এনজিও যোগাযোগ প্রচার অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে রাজ্যে চলছে শক্তি বন্ধন কর্মসূচি। বুধবার পশ্চিমবঙ্গের বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তি বন্ধন অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন নারীদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর এই ভাষণ ভার্চুয়ালি শোনার ব্যবস্থা করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন রামনগর 1 নম্বর রাস্তার টাউন বর্দোয়ালি মন্ডলের তরফে ভার্চুয়ালি ভাষণ শোনার ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্বসহায়ক দলের মহিলা সদস্য অন্য দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ভার্চুয়ালি শোনার পরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মহিলাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না হলে দেশ উন্নত হবে না। সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। বিভিন্ন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন যে ভারতবর্ষের 50% লোকে হচ্ছে, যেগুলো আমাদের রাজ্য 50% মহিলা, 15% পুরুষ। তো এদের যদি আমরা তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন যদি না হয়, কোনো অবস্থায় আমাদের রাজ্য উন্নতি হবে না, আমাদের দেশও উন্নয়ন হবে না। মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী বারে বারে বলছেন মহিলা, যুব, কৃষক ও গরিব এই 4 জাতির উন্নয়ন হলে তাহলে দেশ এমনিতেই উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এতদিন ধরে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি জাতপাতের রাজনীতি। উনি বারবার বলছেন মহিলা আমার কাছে জাত, গরিব আমার কাছে জাত, কৃষক আমার কাছে জাত, যুবক হচ্ছে আমার জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ এমনিতেই উন্নয়ন হবে। কেন আমি জাতপাত পিছনে আমি ঘুরব? এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের লিডারদের সংবর্ধনা দেওয়া হয়, তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।